গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। চাতক পাখির মতো বৃষ্টির আশায় বঙ্গবাসী। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 15, 16, 17 জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। 13 তারিখে সাউথ বেঙ্গলের আপনার ওই একই অবস্থা। হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, উত্তরের 5টি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, সব জেলাতেই। তাতে কলকাতা, হুগলি, হাওড়া সব জেলায় ইনক্লুডেড স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। 15, 16, 17 এই 3 দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আজ টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু ইয়েস্টারডে। হুগলিতে তৃণমূলের জয়ের পরে মুখ খুলেছেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলছেন যে বলাগড়ে বিধায়ককে লড়তেই দেওয়া হয়নি, এবং লড়লে সেক্ষেত্রে ফল আরো ভালো হতো, এমনটাই বলছেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলছেন দোষ থাকলে বরখাস্ত করুক, নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। পদত্যাগ করবো কেন, বহিষ্কার করুক। যদি আমার অন্যায় থেকে থাকে, যে ভোটটাতে আমি লড়লামই না, আমাকে লড়তেই দেওয়া হলো না, সেটা হারেরও দায় আমার না, জেতারও আনন্দ আমার না। হার জিত দুটো থেকেই আমি বিমুক্ত। আমাকে তো লড়তেই দেওয়া হয়নি, তাহলে আবার কি? আর যদি সাংসদ, আমি জানি না এরকম বলেছি কিনা, যদি আমার অপরাধ তাকে বহিষ্কার করে দেবে। ওই বিধায়ক তো লড়েইনি, বিধায়ককে তো লড়তেই দেওয়া হয়নি। দিদি নিজেই তো তাকে অফ করে দিয়েছে, আপনার এই নির্বাচনে কাজ করতে হবে, তাহলে আবার আমার কি? দিদি কি ভেবেছেন? দিদি ভেবেছেন 40 জন যদি একসঙ্গে হয়ে থাকে, একজনকে সরিয়ে দিলে তাহলে সেটাই ভালো, সেটাই উনি করেন না। দিদির ভাবনা ঠিক ছিল। ওরা তো আবার বলছে যে আমি থাকলে আরও বেশি ভোটে হারতো, কম ভোটে হেরেছে। ওরা বলছে যে আমি থাকলে আরও বেশি ভোটে হারতো। প্রমাণ করুক, তারপরে সাজা দিক। ওই সব হাওয়ায় উড়ানো কথায় কী লাভ? আমি তো বলাগড় এলাকাতেই ঢুকিনি, আমি তো বাস বেরিয়ে পড়েছিলাম। শুধু একদিন যেতে হয়েছিল বাচ্চাদের ওই স্কলারশিপের কাগজের কথা, তাহলে তো আমি এলাকায় যাইনি। তাহলে আমাকে দিদি বলেছিল তৃণমূল ভবনে গিয়ে বসে থাকতে, গেলাম, গিয়ে দেখছি ওখানে কেউ নেই, একা। একদিন বসে থেকে তারপর আমি চলে এলাম। নির্বাচনে যখন লড়েছিলাম 36,000 ভোটে পিছিয়ে থাকা সিট, এই 36,000 ভোট কিন্তু আমাদের ছিল না, আমাদের বিরোধী দলদের ছিল। মানুষের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি জিতি এই কাজগুলো আমি করব, সেই কাজগুলোই আমি করছি। এবং সেই কাজগুলো করতে গিয়ে দলের কিছু লোক অসুবিধায় অস্বস্তিতে পড়ছে। তো মানুষের কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম, আজকে যদি আমি ছেড়ে পালাই, তাহলে মানুষ তো আমার কাছে জবাব চাইবে। ভীষণ অপমান লাগে, অপমানিত হয়েও আমি পড়ে আছি মানুষের কথা ভেবে। অবশ্যই লাগে, লাগবে না কেন? এত হাজার হাজার মানুষের সামনে একটা মঞ্চে দাঁড়িয়ে যখন আমাকে বলা হয়েছে যে আপনাকে এই নির্বাচনে কাজ করতে হবে না, তো সেই মানুষগুলোর সামনে আমার এবং আমার বিরোধী পক্ষের এক মহিলা নেত্রী সে মঞ্চেই নাচছিল, হ্যাঁ, দুহাত তুলে নাচছিল। সেটাও যদি সেই সময়কার ভিডিও যদি কারো কাছে থাকে আপনারা দেখতে পারেন, নাচছিল সে। তো এত উল্লাস তার, আমার খারাপ লাগবেই তো। খারাপ না লাগলে এখন আমাকে লোকে বলবে দেখ কেমন লাগে, আমাকে বলছে লোকে দেখ কেমন লাগে। দেবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। দেবে না, দেবে না, দেবে না, দাঁড়ানোর প্রশ্নটা দেবেই না টিকিট আমাকে। কারণ আমার বিরুদ্ধে 40 জন বিরুদ্ধে দাঁড়াবে, আমি একলা। আরে বাবা, তো আমাকে টিকিট না দিলেই আমি আর ছেড়ে দেওয়া ধরে রাখার কী করবো? আমি লিখবো।